আমি কাঁঠাল খুব একটা পছন্দ করি না। যদি সামনে পাই তাহলে খাই। তো কাঁঠাল না খাইলে কি হবে? কাঁঠালের বিচি কিন্তু খুব পছন্দ করি। তো আজকে আমার পছন্দের রেসিপি রান্না করব। এজন্য চুলায় বসিয়ে দিলাম একটা প্যান। দিয়ে দিলাম সরিষার তেল, কিছুটা আস্ত মসলা। মসলাটা দিয়ে একটু ভেজে নিলাম। তোমার ভাজা হয়ে গেছে মসলাটা। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে মজিয়ে নিব। দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি একটু পেঁয়াজটাকে একটু মজিয়ে নিব। বেশি লাল লাল করব না। তো আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, মুরগি দিয়ে। বছরে একবার হলেও আমি খাই, এই রেসিপিটা করি। তো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেব কিছু বাটা মশলা, জিরে বাটা, হলুদ মরিচ বাটা পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে আমি একটু ভালো করে আবার কষিয়ে নেব। বাটা মশলা যেহেতু দিছি তাহলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো কয়েকবার করে আমি কষিয়ে নিব। দিয়ে দিলাম কিছুটা পানি। পানি দিয়ে আমি কষাবো। এই রেসিপিটা আমি প্রত্যেক বছর একবার করে খাই, পারলে বেশিও খাই। তো আমার কষানো হয়ে গেছে প্রায়। তো আগে থেকে বেছে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। ওরে আল্লাহ রে, বিচি বাছতে যাইয়ে কী যে অবস্থা! খাইতে তো ভালোই লাগে, কিন্তু বাছতে গেলে তো কষ্ট। তো বিচিগুলো দিয়ে আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আর বিচিগুলো আমি কয়েকবার কষিয়ে নিব। দিয়ে দেবো, এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। তো কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে নেব। তো পানি দেওয়া হয়ে গেছে, আমি ঢেকে দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা তুললাম 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে এই অবস্থা। কষানো আমার হয়ে গেছে। দিয়ে দিলাম মুরগির মাংসটা। ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়েও আমি কয়েকবার কষিয়ে নিব। কাঁঠালের বিচি যেহেতু শক্ত, তাই আমি আগে কাঁঠালের বিচিটা একটু কষিয়ে নিয়েছি বেশি করে। তো মুরগিটা দিয়েও আমি কয়েকবার কষাবো, যেহেতু ব্রয়লার মুরগি। তো এই রেসিপিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটু পানি দিয়েও কষাবো আবার। আমি কয়েকবার কষিয়ে নিয়েছি, পানি দিয়ে আবার কষাবো। তো সব মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, এই অবস্থা। আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো আবার ঢাকা দিয়ে দিলাম। পড়ে যাচ্ছে। তোমার পানি দিয়ে কষানো হয়ে গেছে, বেশি সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এখন দিয়ে দেবো একটু ঝোলের জন্য পানি, যেহেতু কাঁঠালের বিচি শুকনো শুকনো ভালো লাগে না, তাই একটু ঝোলের পানি দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমার কাঁঠালের বিচি মুরগির মাংস প্রায় শেষের দিকে হওয়া। দিয়ে দিলাম কিছু উপর থেকে ভাজা জিরের গুঁড়ো। এ পর্যায়ে আমি 2 মিনিট জাল করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 2 মিনিট জাল করে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো হয়ে গেল আমার ফাইনালি মুরগি।